মুগ্ধদের স্পর্শকাতর, কিন্তু 1 বছর পরও আমরা আসলে তার প্রতিবেদন থেকে শুরু করে ক্ষতিপূরণের জায়গা থেকে শুরু করে কোনো কিছুর কোনো আপডেট জানি না। যেমনটি এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী বলছেন 1 বছর পর কোনো পরিবর্তনই তিনি আসলে দেখতে পারেননি। আপনি এটা কি বলতে চাইবেন? দেখুন, এই যে ঘটনাটি, এটা আসলে আমাদের যে দেশের প্রশাসনের সামগ্রিক ব্যর্থতা এবং সাধারণ মানুষের যে স্বার্থপরতা ও লোভের উদাহরণ বলা যায়। আপনি দেখুন যে এরকম একটি ঘটনা ঘটে গেল এবং তখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে ছিলেন। আমার মনে পড়ে যে আপনারাও রিপোর্ট করেছেন, আমরাও রিপোর্ট করেছিলাম, প্রধান উপদেষ্টা কিন্তু সেখানে যাননি, এবং জাননি তো বটেই, সেই সন্ধ্যায় বোধহয় তারা জুস নিয়ে একটি হাস্য তামাশা করছেন, এরকম একটা ছবিও এসেছিল মিডিয়ায়। তারা ভুলে গেছিলেন যে এখানে শিশুরা আছেন। তাদের অন্তর্বর্তী সরকারের ব্যাপারে অনেক অভিযোগ আমরা করি, অনেক সমালোচনা আমরা করি। এই নিষ্ঠুরতাও একটি স্মারক হয়ে আছে, এবং এই কারণে যে এটা তো রাজনৈতিক সরকার ছিল না, তারা তো অতি দ্রুত এই ঘটনাটির একটা তদন্ত এবং যে একটা উদাহরণ স্থাপন করে যেতে পারতেন যে কোন কারণে। এবং দেখুন যে স্যার যেরকম বললেন যে হাই রাইজ বিল্ডিং তো সেখানে আরও হচ্ছে, এবং ওই স্কুল তো সেখান থেকে সরেনি। যেখানে আপনার এরকম একটা ঘটনা বেদনাদায়ক ঘটলো, সেখানে সেই স্কুল আবার থাকে কি করে? একদম। শুধু সেই স্কুল নয়, ওখানে রানওয়ের আশেপাশে নতুন যে 3rd টার্মিনাল হয়েছে, আপনি দেখুন ওখানে বাউনিয়া বলে একটি জায়গা আছে, ওখানে তো এখন রীতিমতো আপনার প্রতিযোগিতা চলছে কে কত উঁচু ভবন করবেন। আপনি নিকুঞ্জে যেমন 6 তলা, সেটা কিন্তু মেনেছে লোকজন, কিন্তু অন্যদিকে এটা মানছে না। আপনার উত্তরা 3 নম্বর সেক্টর, 4 নম্বর সেক্টরে আমরা অনেক 12 তলা দেখি, একটা সময় কিন্তু 6টারও বেশি যাওয়া যেত না। তারপরে শুনলাম কেন 12 তলা হচ্ছে, কারণ কিছু নাকি ডান পাশে বাম পাশে 4 পাশে জায়গা ছেড়ে দিলে উপরের দিকে যাওয়া যাবে। তার জায়গা তো আপনি নিচে ছাড়ছেন, উপরের দিকে কি করে যাবেন? কারণ এটা তো একটা আপনার যেটাকে বলে ফ্লাইট পাথ, সেই জায়গায় আপনার কি করে এটা করছেন? আপনার মনে পড়বে 1985 সালে রোকসানা বলে একজন আমাদের পাইলট, প্রথম নারী পাইলট, বিধ্বস্ত হয়ে মারা যান। আমাদের কথাশিল্পী সেলিনা হোসেনের যে কন্যা ফারিয়া লারা, সেও কিন্তু এই বিমান বিধ্বস্ত হয়ে বিমান বিধ্বস্ত হয়ে মারা যায়। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কিন্তু আমাদের অনেকই আছে, এবং সেগুলো যদি এরকম জনবহুল জায়গায় হয়, জনবহুল জায়গা তো হঠাৎ করে জনহীন করা যাবে না, কিন্তু নিয়ন্ত্রিত করা যাবে। বিশেষ করে আপনার বিমানবন্দরের আশেপাশে যেটা আন্তর্জাতিক নিয়ম নীতিমালা আছে, সেখানে আপনি কি করে বিশ্ববিদ্যালয়, স্কুল, হাসপাতাল, উঁচু ভবন তৈরি হচ্ছে, এটা দেখভাল করার দায়িত্ব কার? এবং সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা, এত বড় একটি ঘটনা ঘটে গেল, এত মর্মান্তিক ঘটনা ঘটলো, আমরা চাক্ষুষ করলাম যে মানুষের অসহায়ত্ব, সেখানে আগুনে ছেলেপেলেরা, অবুঝ আমাদের সন্তানেরা ওখানে পড়ে গেল। ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, আমাদের সেটাই হবে এই মর্মান্তিক ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা।